হঠাৎ করে বাড়িতে অতিথি এলে এই রেসিপিটা রাখতে পারেন, যে কোনো সময় সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা অসম্ভব মজার। খুবই সহজ, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। ছোটরা কিন্তু সবজি খেতে পছন্দ করে না, সবজিটা এভাবে বানিয়ে নিলে ওরা ভীষণ পছন্দ করবে, আনন্দ করে খাবে। আর বানানো ঘরে থাকা কয়েকটা উপকরণ মাত্র। প্রথমে আমি বেসন নিয়ে নিচ্ছি, এখানে এই ছোট্ট একটা বাটি 2 বাটি পরিমাণ, টেবিল চামচ হিসাব করলে 5 টেবিল চামচের মতো। তারপরে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো, ওই যে ছোট্ট একটা বাটির 1 বাটি পরিমাণ। তারপরে লঙ্কাটা দিয়ে নিলাম 1 টেবিল চামচ, লঙ্কাটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপরে জিরে, মরিচ, ধনিয়া গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, এর সঙ্গে সর্ষে বাটা আছে, সব কিছু একসঙ্গে মিক্স মশলা 1 টেবিল চামচ দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ দিয়ে আমি এটা এখন মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে। একসঙ্গে বেশি জল দেব না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু ভালোভাবে এভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে ফেটালে কিন্তু এটা অনেক বেশি সফট হয়। আর ক্রিস্পি করতে চাইলে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। হাতের কাছে যেহেতু সকলের ঘরে কর্নফ্লাওয়ার থাকে না, ওই জন্য চালের গুঁড়ো দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। ফুলকপি কেটে রেখেছিলাম একটু ছোট ছোট সাইজ করে। আর এটা কিন্তু 1 ঘন্টার মতো আমি জলে ভিজিয়ে রেখেছি। ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটা বার হয়ে যাবে। এখন আমি একটা কড়াইতে অল্প একটু জল বসিয়ে দিলাম 1 কাপের মতো। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। ফুলকপি কেটে রাখা ফুলকপিগুলো এখন ভালোভাবে ধুয়ে আমি তুলে নিয়ে আর এটার মধ্যে দিয়ে নিলাম। এটা দিয়ে মানে গরম যেহেতু আছে, আর এখানে অল্প একটু হলুদের গুঁড়ো বা ফুড কালারও বলতে পারেন, যে কোনো কিছু দিয়ে নিতে পারেন। এটা অবশ্য ফুড কালার নয়, দিয়ে নিলাম আমি। দিয়ে আমি এটা বিরিয়ানির যে কালার দেয় সেই কালার একটু অল্প করে দিয়ে নিলাম, দিয়ে একটা ফুটিয়ে নিচ্ছি। এই যে ধরুন টকবক করে ফুটে উঠছে, টকবক করে ফুটে উঠলেই হয়ে যাবে। এই তো টকবক করে ফুটে উঠে গেছে। আর ফুলকপিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হবে না, জাস্ট এই টকবকে ফোটা জলের মধ্যে ভিজিয়ে এভাবে রেখে দিতে হবে। তো আমি এভাবে 1-2 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে না। এই তো এখন ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। আর ঢাকা দিয়ে মানে এই ফুলকপিটা সিদ্ধ করতে দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে, তাহলে খুব এটাও একটু রেস্টে রাখা হয়ে যাবে, ওদিক ব্যাটারটা গোলা হয়ে যাবে। তো আমি তারপরে এই যে ফুলকপিগুলো কিছুক্ষণ পরে একটু ছেঁকে নিচ্ছি। এখানে 2 থেকে 3 মিনিটের মতো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি দেখুন সবগুলো ছেঁকে তুলে নিয়েছি। এটা কিন্তু 90% মতো সিদ্ধ হয়ে গেছে। আর জানেনই ফুলকপি তো কেমন সিদ্ধ হয়ে যায়। যে ব্যাটারটা গুলে রেখেছিলাম তার মধ্যে এখন কিছুটা ফুলকপি আমি দিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে একটু ব্যাটারগুলো এভাবে লাগিয়ে নেব। আর অবশ্যই কিন্তু লবণটা চেক করে নিতে হবে। আমি এখন তেলের মধ্যে একটা একটা করে এভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর ডাইরেক্ট কিন্তু মশলাগুলো ফুলকপির ওপরে দিলে প্রতিটা ফুলকপির মধ্যে লাগে না, কোনোটায় লাগতে চায় কোনোটা লাগে না, তাতে দেখতেও অনেকটা ভালো হয় না। এভাবে হলে বানিয়ে নেবেন, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। এটা কিন্তু সবসময় অতিথি আপ্যায়ন না করে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এটা অসম্ভব মজার। গরম ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গেও ফুলকপির পকোড়া এভাবে বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো তুলে নিয়েছি, আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। বাকি যেগুলো ছিল সেগুলো সেমভাবে আমি দিয়ে নিচ্ছি। বাকিগুলো সব এভাবে দিয়ে আমি এখন ভেজে সেঁকে তুলে নেব। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এই তো সবগুলো ভেজে নেওয়া আমার হয়ে গেছে। আমি এখন তুলে নিয়েছি, একটু পরিবেশন করেই দেখাবো। আর একটু মানে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে। অসম্ভব মজার হয়েছে। আর ফুলকপির ডাঁটাটা অনেক সময় কী হয়, শক্ত হয়ে থাকে। এভাবে গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু এটা শক্ত হয়ে থাকে না। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, ডাল ভাতের সঙ্গে জমে যাবে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর প্লিজ একবার হলেও ট্রাই করতে পারেন কিন্তু। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিও